ডাল মিনারেলস, ভিটামিনস, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। নিরামিষভোজীরা অনেকটাই এই ডাল এবং বীজের উপর নির্ভর করে থাকেন, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্সের উপর, কারণ ভিটামিন বি কমপ্লেক্স মূলত আমিষ খাদ্যে পাওয়া যায়। তাই তাদের অনেকটা এই ডাল এবং বীজের উপর নির্ভরশীল থাকতে হয়। কিন্তু ডাল এবং কিছু খাদ্য শস্যের মধ্যে অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে, আপনারা জানেন, ফাইটিক অ্যাসিড, ট্যানিন ইত্যাদি, যার জন্য আমাদের এই ভিটামিন মিনারেলসগুলো আমরা ঠিক পরিমাণে, ঠিক যথাযথভাবে আমাদের শরীর শোষণ করতে পারে না। যদিও সবুজ অঙ্কুরিত মুগের উপকারিতার কথা বেশি করে বলবো আজকে, তবু যে কোনো অঙ্কুরিত ডাল, বীজ এবং শস্যদানার মধ্যে নিউট্রিয়েন্টস অনেকটা বেড়ে যায় এবং সহজপাচ্য হয়ে যাওয়ার ফলে শরীরের শোষণ ক্ষমতা বেড়ে যায়। এছাড়া স্প্রাউট বা অঙ্কুর একটা লিভিং বা জীবন্ত খাদ্য হওয়ায় এর মধ্যে এনজাইম পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। অপরপক্ষে রান্না করা ডালে বেশ কিছু ভিটামিন নষ্ট হয়ে যায়, তাই পরিচ্ছন্নভাবে অঙ্কুরিত করা ডাল, শস্য আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী হয়ে ওঠে। আমি অঙ্কুরিত সবুজ মুগের প্রসঙ্গে বলবো, এটি হজমে সহায়তা করে। এর মধ্যে থাকা ফাইবার অনেক গুণ বেড়ে যাওয়ায় আমাদের যেমন হজমে সহায়তা করে, তেমনি কনস্টিপেশন দূর করে। এর মধ্যে থাকা ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম এলডিএল কোলেস্টেরল কমিয়ে এইচডিএল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি অনেক গুণ বেড়ে যায়, আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে। ভিটামিন এ, সি, ই এবং কিছু বি ভিটামিন কোষের ক্ষয়ক্ষতি সারিয়ে ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে। লো ক্যালোরি এবং হাই ফাইবারযুক্ত খাবার পেট ভর্তি রাখে, ফলে ওজন কমে। ডায়াবেটিস প্রতিরোধে এটি সাহায্য করে। লো গ্লিসেমিক ইন্ডেক্স হওয়ায় সুগার স্পাইক তেমন ঘটে না। ভিটামিন বি, বিশেষ করে ভিটামিন বি6 থাকায় এটি আমাদের যেমন শক্তি যোগান দেয়, তেমনি ব্রেন ফাংশন ভালো রাখে, মেন্টাল ফগ দূর করে এবং একাগ্রতা বাড়ায়। প্রতি 100 গ্রাম অঙ্কুরিত মুগ থেকে আমরা পাই 30 ক্যালোরি মাত্র। তার মধ্যে প্রোটিন থাকে 3 গ্রাম, ফাইবার থেকে 1.8 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 6 গ্রামস, ফ্যাট থাকে 0.2 গ্রাম। এছাড়া নানা ভিটামিন ও মিনারেলের